ইরানকে কাবু করতে যুদ্ধের যে আগুন জ্বালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ৩ মাস যেতে না যেতেই সেই আগুন এখন উল্টো পোড়াতে শুরু করেছে খোদ ওয়াশিংটনকেই। একের পর এক হামলা, হুমকি আর শক্তি প্রদর্শনের পরও তেহরান ভেঙে পড়েনি। বিশ্লেষকেরা বলছেন, ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধেই কি ধীরে ধীরে নিজেই আটকে যাচ্ছেন ট্রাম্প? রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক হামলায় ইরানের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও তেহরান এখনো ভেঙে পড়েনি। পাশাপাশি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর ওপর এখনো শক্ত নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান। আর এই নিয়ন্ত্রণই ওয়াশিংটনের মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে। অপারেশন এপিক ফিউরিকে হোয়াইট হাউস একটি সফল অভিযান হিসেবে তুলে ধরলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। কারণ যুদ্ধ শুরু হওয়ার পরও ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করেনি, বরং আরও কঠোর অবস্থান নিয়েছে। তেহরানের শাসন ব্যবস্থাও টিকে আছে আগের মতোই। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের কাছে এই যুদ্ধের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। ধারণা ছিল ভয়াবহ সামরিক হামলা ও চরম চাপের মুখে ইরান শেষ পর্যন্ত আলোচনার টেবিলে নতি স্বীকার করবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টো চিত্র। ইরানের কট্টরপন্থী গোষ্ঠীগুলো এখন আরও শক্ত অবস্থানে চলে গেছে এবং তারা প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রকে দীর্ঘযুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে। এদিকে যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ভেতরেও। জ্বালানির দাম বাড়ছে, অর্থনৈতিক চাপ বাড়ছে। ধীরে ধীরে ট্রাম্পের বিপক্ষে যেতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের জনগণ। কংগ্রেস নির্বাচন সামনে রেখে এই যুদ্ধ এখন রাজনৈতিক ঝুঁকিতেও পরিণত হচ্ছে রিপাবলিকানদের জন্য। শুধু তাই নয়, ইউরোপীয় মিত্রদের সঙ্গেও দূরত্ব বাড়ছে ওয়াশিংটনের। ফ্রান্স ও জার্মানি সহ কয়েকটি দেশ ইতোমধ্যেই যুদ্ধ দীর্ঘায়িত হওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে। অন্যদিকে চীন ও রাশিয়া পরিস্থিতিকে নিজেদের কৌশলগত সুবিধায় ব্যবহার করছে। বিশেষ করে বেইজিং এখন নিজেকে স্থিতিশীলতার পক্ষের শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। সমালোচকদের মতে, ট্রাম্পের চাপ দিয়ে ভাঙার নীতি এবার বড় পরীক্ষার মুখে পড়েছে। কারণ ইরান শুধু সামরিকভাবেই টিকে নেই, বরং পুরো সংঘাতকে এমন এক দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত করেছে যেখানে সময় যত যাবে চাপ তত বাড়বে ওয়াশিংটনের ওপরেই। যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প কি সত্যিই ইরানকে কোণঠাসা করেছেন, নাকি নিজেই এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছেন যার স্পষ্ট কোনো বিজয় নেই। পাশাপাশি অপারেশন এপিক ফিউরি শেষ পর্যন্ত ট্রাম্পের জন্যই রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে উঠবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে অনেকে।